ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। যখন যেই দল আসে তাদের অনুগত দলগুলো আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে প্রচণ্ড বিপদগ্রস্ত করে রাখছে। সংকট রয়েছে, তীব্র জ্বালানি সংকট, 1, 2 ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি, 3 মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের দিশেহারা পরিস্থিতি, 4 ব্যবসা পরিচালনার নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে, রেস্তোরাঁ ব্যবসা সংকটের নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। সংকট সমাধানে আমাদের প্রস্তাবসমূহ, বেসিক্যালি প্রথমটা আমরা যেটা বলতে চাই, তীব্র জ্বালানি সংকটে আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ এবং পারেনি। বিগত সরকার আমলে কৃত্রিমভাবে প্রাকৃতিক গ্যাসের সংকট দেখিয়ে, আপনি জানেন যে খনিজ সম্পদের, আমরা লেখাটা পড়লাম না, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, যে খনিজ সম্পদ উত্তোলন না করে কতিপয় সেই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য, সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এবং আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে আগে খড়কুটো দিয়ে রান্না করা হতো, পরিবেশের কথা বলে এই গ্রামীণ মানুষও এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট। এই আমাদের কষ্টে আহরিত রেমিটেন্সগুলো আজকে এলপিজির আকারে বিশালভাবে এই আমাদের রেমিটেন্সগুলো বিদেশে চলে যাচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমরা এলপিজির নামে নানানভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ে, কমলে কমে, কিন্তু আমাদের দেশের যে তিতাস গ্যাস, বাখরাবাদ, আমাদের যে পেট্রোবাংলা, সেই পেট্রোবাংলাকে এই আমলাতন্ত্র বলেন আর ওই যে রাজনৈতিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, তারা এই টোটাল সেক্টরটাকে এই ছোটো জগন্নাথ করে রাখা হয়েছে। এবং আমাদেরকে তারা পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বহুদিন থাকে, তাদেরকে ব্যবসা করতে সুযোগ দেওয়ার জন্য এলপিজির মাধ্যমে। এই পাইপলাইনে আপনি জানেন বাসাবাড়ি এবং আমাদের কমার্শিয়াল যে আমরা বেসিক ফুড যারা আমরা সাধারণ মানুষকে প্রতিদিন দিয়ে থাকি, মাত্র 5% গ্যাস লাগতো। অথচ গ্যাস চুরির মহা উৎসব, ইন্ডাস্ট্রিগুলো অকার্যকর আজকে গ্যাসের অভাবে। শুধুমাত্র এই বিদেশি শ্রেণীকে এবং বিদেশি গোষ্ঠীকে গ্যাস ব্যবসা তুলে দেওয়ার জন্য কৃত্রিমভাবে আমাদের খনিজ সম্পদ থাকার পরেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। বিশেষ করে রেস্তোরাঁ খাত একটা ভেরি ইম্পর্ট্যান্ট খাত, কারণ আমাদের দেশ যতই এগিয়ে যাবে আমাদের রেস্তোরাঁর উপর মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ সবাই এখন কাজ করছে, সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছু। তো শুধুমাত্র আমরা এই এলপিজি পাওয়া যাচ্ছে 1253 টাকা সরকারি রেটের গ্যাস আমরা 3000 টাকা পর্যন্ত দিয়ে কিনেছি। এখন কথা হচ্ছে যে এই যে মিল ইয়াগুলো উৎপাদন যারা করছে, এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে, তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। কিছু লোক দেখানো ভোক্তা অধিকার যারা রিটেলারের কাছে যাচ্ছে, সেইখানে তারা আবার আপনি জানেন ধর্মঘট ডেকেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে সরকার এখানে একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে যাতে আমরা পাইপলাইনে আবার গ্যাস পেতে পারি এবং এলপিজি যেন এটা একটা সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়। সেই একই লুটেরা শ্রেণী এই সিন্ডিকেট করে রেখেছে। এবার আসেন আমরা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা প্রশ্নোত্তর সুযোগ দিব। আমাদের ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি জানেন যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, 1জন মালিক বা 2জন মালিক মিলে একটা রেস্তোরাঁ করা হয়। এখানে ট্রেড ইউনিয়নের নামে আমাদের মালিকদেরকে মারধর করা হয়, আমাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এই সাধারণ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে এই ট্রেড ইউনিয়নের নামে আমাদেরকে যেই হয়রানি করছে, সেটার সাথে সরকারের শ্রম মন্ত্রণালয় যারা আছেন তারা আমাদের সাথে না বসেই এই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে তারা আমাদেরকে এই ট্রেড ইউনিয়ন চাপিয়ে দিচ্ছে। এই ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানি, যে চাঁদাবাজি আমাদের হচ্ছে, যখন যেই দল আসে তাদের অনুগত দলগুলো এই আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে প্রচণ্ড বিপদগ্রস্ত করে রাখছে। এবং রীতিমতো প্রতি মাসে মাসোয়ারা না দিলে আমার রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের ওল্ড টাউন কেন্দ্রিক এই বাম সংগঠনের নামে এখন তারা নতুন অন্য দল যারা ক্ষমতায় আসবে সম্ভাব্য, তাদের নাম ভাঙিয়ে তারা এই চাঁদাবাজিগুলো করে যাচ্ছে। বিগত সরকারের সময় তাদের অনুগত শ্রমিক সংগঠনগুলো চাঁদাবাজি করেছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যেই পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে, যেই পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব গ্রহণ না করবে, সেই পর্যন্ত এই যে নতুন আইন কার্যকর করা হয়েছে, নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটা আমাদের সাথে না বসেই পে স্কেল করা হয়েছে। কারণ আপনারা জানেন আমরা রেস্তোরাঁয়
5 বার খাবার দেই আমাদের শ্রমিকদেরকে, থাকার ব্যবস্থা করে দেই, আমরা চিকিৎসার ব্যবস্থা করি, ওরা মাত্র 8 ঘন্টা ডিউটি করে, 1 ঘন্টা শুধু লাঞ্চ ব্রেক। তারপরে তারা নানানভাবে আমাদেরকে বিভিন্ন দিবসে হয়রানির একটা সুযোগ বের করে নেয় এই ট্রেড ইউনিয়নগুলো। এই উদ্দেশ্যে আপনাদের কাছে বলা। আমাদের তৃতীয় হচ্ছে মূল্যস্ফীতি। আপনি জানেন সরকার বলেছে মূল্যস্ফীতি কন্ট্রোলে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। বাজারে কি আমরা প্রতিফলন দেখতে পাই? যখন যেটা মন চায়, কখনো পেঁয়াজের সংকট, কখনো তেলের সংকট, কখনো চালের সংকট, কখনো ডালের সংকট, এইভাবে আমাদের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল হয় নাই। আমরা বিকাল দর পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা চাই যে একটা স্থিতিশীল বাজার ব্যবস্থা এবং একটা ন্যায্য মূল্যে আমাদের প্রোডাক্ট কিনা, এবং সেই ন্যায্য মূল্যে যেন আমরা আমাদের ভোক্তাদেরকে সরবরাহ করতে পারি। তো সুতরাং এই মূল্যস্ফীতি দূর করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নাই, কেউ কথাও বলছে না। আপনি জানেন যে এই প্রত্যেকটা দল যখন বা কেউ যখন ক্ষমতা থাকে, তাদের আশেপাশে দালাল বেষ্টিত এক ধরনের ব্যবসায়ী থাকে। তারা তাদের সুবিধা নিয়েই তারা বিভিন্ন দাবি দাওয়া আদায় করে নেয়। তো সুতরাং আমরা বলতে চাই যে রিয়েল ব্যবসায়ীদের প্রতিনিধি, বিশেষ করে এসএমই সেক্টর, আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের একজন বড় নেতা দেশে ফিরেছেন, সেখানেও দেখবেন সেই একই গোষ্ঠী ওনাকে ঘিরে রেখেছেন, এই যে বড় গোষ্ঠীগুলো। অথচ প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যে এসএমই খাত 85% কর্মসংস্থান করেছে, 85%। সুতরাং তাদেরকে অবহেলিত রেখে শুধুমাত্র ওই বড় কিছু ব্যবসায়ীদের, যাদের হাতে মিডিয়া, যাদের হাতে সমস্ত ব্যবসা, তারা তাদের স্বার্থ নিয়ে শুধু ব্যস্ত। আমরা প্রান্তিক জনগোষ্ঠী থেকে আমরা কাউকে দেখি নাই, রাজনীতিবিদ বলেন বা সরকারের আমলারা বলেন, আমাদেরকে নিয়ে পলিসি করতে বা আমাদের কোনো বিষয়ে ব্যবস্থা নিতে। এরপর আসেন যে আমরা দীর্ঘদিন বলে আসছি ওয়ান স্টপ সার্ভিসের জন্য। আপনি জানেন আমাদের 12টা থেকে 13টা লাইসেন্স নিতে হয়, কখনো ডিসি নিবন্ধন, কখনো ডিসি লাইসেন্স, কখনো আপনি দেখবেন যে ট্রেড লাইসেন্স। আপনি দেখেন উত্তর দক্ষিণে আমাদের ট্রেড লাইসেন্স বন্ধ দীর্ঘদিন যাবৎ। আপনি রাজুকের হয়রানি, এইটা নাই ওইটা নাই, একটা লুট করার মহা উৎসব শুরু করেছে বিভিন্ন অথরিটিগুলো। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, বিগত সরকারের সময় ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য 2টা মিটিং হয়েছিল কোঅর্ডিনেশন করার জন্য প্রধানমন্ত্রীর সচিবের নেতৃত্বে, কিন্তু যখন এই সরকার পতন হয়, এই 1.5 বছরে একদিনও আমাদের সাথে কেউ বসে নাই। এরপরে বিভিন্ন কারণে ঠুনকো অজুহাতে আমাদের উপরে খড়গ নেমে আসে, অভিযানের পর অভিযান। তো সেই ব্যাপারে আমরা বলেছি যে ওয়ান স্টপ সার্ভিস যদি না দেওয়া হয়, আমাদের এই ব্যবসা আসলে আমাদেরকে টেনে ধরে রাখা।